আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি টক জাল আমের আচার বানাবো। আর কিভাবে এই আমের আচারটা বানাই সেটাই আপনাদেরকে আমি করে দেখাবো। চলুন আর কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই। আর এদিকে কিন্তু আমি আচার বানানোর জন্য সব কিছুই অলরেডি রেডি করে ফেলেছি। আমি এখানে দুই আইটেমের আচার দিব। একটা হচ্ছে যে এরকম করে আম আমি ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছি। এই আমটা কিন্তু সিল্কার আম। এই আমের আচারটা যে কত মজাদার এটা আসলে আপনারা না খেলে বুঝবেন না। এটা আমি এক আপার কাছে শিখেছি, অনেক আগেই শিখেছি। কারণ আমি যখন বাড়িতে ছিলাম তখন একদিন আমি স্কুল থেকে তাদের বাড়িতে গিয়েছিলাম, আমার ওই বোনের শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তো আমাকে যখন এই আচারটা দিয়েছে আমার খেতে এত মজা লাগছে, খুবই স্বাদ লাগছে। এখনও সেই স্বাদটা আমার জিহ্বায় লেগে আছে মনে হয়। আর আমি প্রতি বছরই কিন্তু এই আমের আচারটা করি। এটা কিন্তু একদম আগুনে ছাড়া কিন্তু কাঁচা সিল্কার আচারটা দেয়া হয়। আর এটাকে কিন্তু প্রথমে আমি কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি। আর কাটার আগে কিন্তু ধুয়ে নিয়েছি যাতে পানিটা না থাকে। এই আমটার ভিতরে প্রচুর পরিমাণে লবণ দিয়ে ঝুলিয়ে রাখতে হয় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। প্রথমে কিন্তু আমি লবণ দিয়ে ঝুলিয়ে রাখবো এটাকে। তারপরে কিভাবে আচারটা দেয় সেটাই আপনাদেরকে আমি দেখাবো। যে ভালোভাবে মেখে তারপরে ঝুলিয়ে রাখতে হবে একটা নেটে। তারপরে আচারটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই তো হয়ে গেছে আমার মাখানো। এখন আমি এটাকে নেটে ঝুলিয়ে রাখবো। আর এদিকে কিন্তু আমার আমটা 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখেছি লবণ দিয়ে। আর এই লবণ দিয়ে রাখার কারণ হচ্ছে এই আমের ভিতরে প্রচুর পরিমাণে পানি থাকে। যখন লবণ দিয়ে আমরা ঝুলিয়ে রাখি তখন এই পানিটা চলে যায়। আর এখন আমি কিন্তু পানিটা ঝুলিয়ে রেখেছি প্রায় 1.5 ঘন্টা। এখন আমি সব উপকরণ দিয়ে এটাকে বানিয়ে ফেলব। প্রথমে আমার চিনিটা দিতে হবে। যে পরিমাণ মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দিবেন। আর আমার মনে হয় এই আমের ভিতরে একটু মিষ্টিটা বেশি দিলেই বেশি মজা লাগে, টক মিষ্টি ঝাল। তারপর আমি দিয়ে দিব সব উপকরণগুলো। দর্শক, আপনারা কিন্তু অবশ্যই এই আমের আচারটা করে খাবেন। আসলে এটা কিন্তু এই আমের আচারটা কিন্তু করতে কোনো ঝামেলা নাই, একদম সিম্পলভাবে করা যায় আর খেতে কিন্তু অনেক মজা। আর এই আচারটা কিন্তু সাথে সাথে খাওয়া যায় না দর্শক। যখন আপনারা বক্সে ভরবেন প্রায় 2 থেকে 2.5 মাস পরে এটা কিন্তু খুলতে হবে, তার আগে খোলা যাবে না। আর এদিকে দর্শক আমি একটা কাচের ডিব্বা নিয়েছি। আর সব সময় চেষ্টা করবেন দর্শক আপনারা কাচের ডিব্বাতে কিন্তু আচারটা রাখবেন, কারণ কাচের ডিব্বাতে আচার রাখলে আচার কিন্তু সহজে নষ্ট হয় না। এই যে আমার কিন্তু একটা ডিব্বায় ভরা হয়ে গেছে, আর একটা ডিব্বায় ভরলেই আমার আচারটা হয়ে যাবে। এভাবেই কিন্তু দর্শক আপনারা আচারটা করতে পারেন। এই তো আমার এক পদের আচার কিন্তু অলরেডি করা হয়ে গেছে। এখন আমি আরেকটা আইটেমের আচার বানাবো। দর্শক, আমি আবারও বলছি এই আচারটা কিন্তু 2 থেকে 2.5 মাসের আগে এই আচারের মুখটা কিন্তু একদম খোলা যাবে না। 2 থেকে 2.5 মাস পরে খুলে দেখবেন, দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হবে। যখন আপনারা আচারটা খুলবেন তখন দেখবেন যে অসাধারণ একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তখন বুঝতে পারবেন যে আচারটা খেতে কতটা মজা হয়েছে। এই যে আমার কিন্তু আচারটা করা একদম রেডি করা হয়ে গেছে, একদম কম ঝামেলা হয়েছে আচারটা করতে। এভাবেই কিন্তু আপনারা করতে পারেন এই আচারটা। এটাকে বলে সিল্কার আচার। আর এদিকে দর্শক আমি আরেকটা আচার দিব। অলরেডি আমি আমটা কেটে রেখেছি। আর এই আমটা কিন্তু আমি ধুয়ে সুন্দর করে এরকম করে সাইজ করে নিয়েছি। আর এই আমের আচারটা কিন্তু আমি একদম রৌদ্র ছাড়া এই আমের আচারটা দিব, রৌদ্রের কোনো ঝামেলাই হবে না।
আর এই আচারটা কিন্তু নষ্টও হবে না। এই আচারটার ভিতরে কিন্তু আমি এখন লবণ এবং হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করে দিব। প্রথমে আমি লবণটা দিয়ে দিব, তারপরে আমি হলুদের গুঁড়া অ্যাড করে দিব, তারপরে আমি মরিচের গুঁড়া অ্যাড করে দিব। যে যে পরিমাণ জাল খান ওই অনুযায়ী দিবেন। আসলে আমের আচারের ভিতরে কিন্তু জালের পরিমাণটা বেশি দিলেই মজা হয়, আমার কাছে মনে হয়, তাই আমি একটু পরিমাণে বেশি দিলাম। আর এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে এরকমভাবে মেখে আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিব। তারপর আমি আচারটাকে চুলায় বানিয়ে ফেলবো। আসলে অনেকে জানে যে আচার রোদে না দিলে আচারটা নষ্ট হয়ে যায়, কিন্তু দর্শক আমি কোনো দিন আচার করতে গেলে রোদ্রেতে আচার দেই না, আর কি আমটা কেটে রোদ্রুতে দেওয়া লাগে না। আমার কোনো সময় আচার নষ্ট হয় না, কারণ আচারের ভিতরে পানি থাকলেই আচারটা নষ্ট হয়ে যায়। আর দর্শক সবসময় আপনারা যখন আমটা কাটবেন, কাটার আগে কিন্তু আমটা সুন্দর করে ধুয়ে মুছে নেবেন, তখন কিন্তু আর পানিটা থাকবে না, আর আচারটাও কিন্তু নষ্ট হবে না। এই তো দর্শক আমার কিন্তু আচারটা মাখানো হয়ে গেছে। আমি 10 থেকে 12 মিনিট এভাবে রেস্টে রাখবো, তারপরে আচারটা দিয়ে দেব। আর এদিকে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে প্রচুর পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি। আর তেলটা কিন্তু একদম সরিষার খাঁটির তেল। এখানে হাফ কেজির বেশি তেল আছে, প্রায় 3 পার মতো তেল আছে, আমি অ্যাড করে দিয়েছি। আর তেলটা একটু গরম হোক, গরম হলে আমি আমগুলা ঢেলে দিব। এদিকে কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি আমটা ঢেলে দিব। এখানে আমার প্রায় 5 কেজির মতো আম আছে। ওর আব্বু 6 কেজি আম নিয়ে আসছে, 1 কেজি দিয়ে আমি সিল্কার আচারটা দিয়ে দিলাম। আর এখানে 5 কেজির মতো আম আছে, এটা দিয়ে অনেকগুলোই আচার হবে, কারণ আচার করলে অনেক দিনই থাকে আর অনেকের দেয়া যায়, এবং ঘরে কিন্তু সবাই আচার কম বেশি আমরা পছন্দ করি। আর বিশেষ করে এই আচারটা কিন্তু আমি আমার ভাইয়ের জন্য বিদেশে পাঠাবো। আর আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলেছে আচারটা করে দিতে। আমার শাশুড়ির এই আচারটা খুবই পছন্দ, সে সব সময় ভাত দিয়ে তারপরে খিচুড়ি দিয়ে খায়। আর আমাদের ঘরেরও সবার পছন্দ, আমরা খিচুড়ির সাথে এই আচারটা খাই। তাই আমি একটু একসাথে বেশি করে আচারটা করতেছি, কারণ আচার কিন্তু করতে অনেক ঝামেলা, সব সময় কিন্তু ভালো লাগে না আচার করতে, অনেক সময় লাগে। আর দর্শক এখন আমি আচারের ভিতরে অনেক কিছুই অ্যাড করে দিব। এখানে আদা রসুন বাটা আছে, আমি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো দিবেন, এখানে প্রায় 4 চা চামচ আদা রসুন বাটা আছে, আমি দিয়ে দিয়েছি। আর এখানে শুকনো মরিচ আছে 7-8টা, আমি দিয়ে দিলাম। আর এখানে শুকনো মরিচ গুঁড়া করা আছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেমন জাল খান। আমি একটু জালের পরিমাণটা বেশি দিয়েছি। আর এখানে এখানে পাঁচফোড়নের গুঁড়া আছে, আমি 1 চা চামচ এখন দিলাম, পরে বাকিটা দিয়ে দিব। আর এখানে কিন্তু রসুন আছে, আমি প্রায় এই আধা কেজি রসুন চুলে এভাবে নিয়েছি, এখানে আমি অল্প পরিমাণ দিলাম। আর বাকিটা নামানোর আগে দিব, 10 মিনিট আগে। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আগেও আমি দিয়েছি, এর জন্য লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব 1 কেজির মতো চিনি। এখানে 5 কেজি আমের ভিতরে 1 কেজি চিনি কিন্তু দর্শক অবশ্যই লাগবে, কারণ আমের আচারটা কিন্তু বেশি আর কি মিষ্টি হবে না, ঝালও বেশি, টকও হবে না, মিডিয়াম হবে, এর জন্য 1 কেজি দিলেই হবে। এখন আমি আমের আচারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর দর্শক এই আচারটার ভিতরে সিরকা অ্যাড করে দিতে হবে। এই যে এখানে সিরকা আছে, এখানে পরিমাণ মতো প্রায় 2 কাপের মতো সিরকা অ্যাড করে দিবেন, কারণ 5 কেজির ভিতরে 2 কাপের মতো সিরকা লাগবে, এজন্য 2 কাপ সিরকা অ্যাড করে দিবেন। আর এই সিরকাটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা নষ্ট হয়ে যাবে না। এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিই। দর্শক আমি একটা কথা বলি, এই আচারটা এখন আমি একটা নিচে মোটা একটা আর কি দিয়ে দিব, রুটি আমরা যে ছেঁকি ওরকম একটা মোটা কিছুতে রেখে দিব।
আর এটা রাখার কারণ হচ্ছে এই আচারটা কিন্তু আমি নিবা নিবা জালে প্রায় 2 ঘন্টা রাখবো। আর এই আচারটা কিন্তু নিবা নিবা জালে একদম নরম হবে এবং অনেক সুন্দর একটা আচার বানানো হবে। এই আচারটা আমি একদম অনেক সময় নিয়েই বানাই, তাড়াহুড়া করে বানাই না, কারণ এই আচারটা তাড়াহুড়া করে বানালে ভালো লাগে না। এজন্য আস্তে আস্তে আমার এই আচারটা বানাতে হবে। আমার প্রায় আচারটা বানাতে 2 ঘন্টা লাগবে। আমি এখন এই আচারটাকে ঢেকে নিচে একটা তলসা দিয়ে দিব। ওই তলসার উপরে এটাকে আমি 2 ঘন্টা নিবা নিবা ঝালে রাখবো, একদম নিবা নিবা ঝালে রাখবো প্রায় 2 ঘন্টা। পরে আপনাদের মাঝে ফিরে আসবো। আর এইদিকে কিন্তু আচারটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কত সুন্দর একটা কালারও এসে গেছে, দেখতে কিন্তু অসাধারণ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি কিন্তু এভাবেই আচারটা করে খাই সব সময়। আমার আচার কিন্তু অনেক মজা হয়। দর্শক, আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম বুঝতেন কতটা টেস্ট হয়। আর এই আচারের ভিতরে এখন আমি দিয়ে দিব রসুন কুচি, রসুন যে আমি ছুলে রেখেছি এটা। এই যে এখানে আগে কিন্তু অর্ধেক দিয়েছি, এখন আবার অর্ধেকটা দিয়ে দিলাম। আর এখন বাকি মশলাটা আমি অ্যাড করে দিব। এখানে মরিচের গুঁড়া এবং পাঁচফোড়ন আছে, আমি দিয়ে দিলাম। এখানে একটু নেড়ে চেড়ে দিব। দর্শক, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 ঘন্টা রাখবো, নিচে একটা মোটা জাতীয় তলছা দিয়ে রাখবো, যাতে এই আমের ভিতরে যত প্রকার পানি থাকুক সব পানি শুকিয়ে যাবে। এই যে প্রিয় দর্শক, আমার কিন্তু আচারটা একদম করা হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা আমি চুলার নিবা নিবা তাপে রেখেছি। একদম সম্পূর্ণ আচারটা হয়ে গেছে। আর আচারটা কিন্তু ঠান্ডা হলে আমি আর কি একটা পরিষ্কার পাত্রে রেখে দিব, কাচের। এই তো আমার আচারটা কিন্তু হয়ে গেছে। দর্শক, আপনারা কিন্তু এভাবে আচারটা করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই যে দেখেন, আচারটা কিন্তু গলে নাই, এখন আস্তে আস্তে আছে, কারণ নিবা নিবা জালে আমি রাখছি তো এই জন্য নরম হয়ে গেছে, কিন্তু দেখতে দেখা যায় যে আস্তে আস্তে রয়েছে। দর্শক, আপনারা অবশ্যই ট্রাই করলে পারবেন এরকম করে আচারটা। প্রিয় দর্শক, আমার কিন্তু আচারগুলো বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আশা করি আজকেও আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই পরবর্তী রেসিপি দেখার অবধি ভালো থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।